দাঁড়াতেই পারল না সাকিব বাবররা। খুলনা ৩-৩, পয়েন্ট টেবিলের শীর্ষেই রইল খুলনা টাইগার্স, যারা এখন পর্যন্ত ৩ ম্যাচ খেলে জিতেছে ৩টি ম্যাচই। মুশফিকুর রহিম, তামিম ইকবাল এবং মাহমুদুল্লাহ রিয়াদ রান পেলেও একের পর এক ব্যর্থ হচ্ছেন সাকিব আল হাসান। এদিনও সাকিব আল হাসান ব্যর্থতার ঘানি টেনে দলকে হারিয়েছেন। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিন রংপুর রাইডার্স ও খুলনা টাইগার্সের ম্যাচ দিয়ে মাঠে গড়িয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের বিপিএল। সিলেট পর্বের খেলা আসরের নবম ও সিলেট পর্বের প্রথম ম্যাচে রংপুর রাইডার্সকে 28 রানে হারিয়েছে খুলনা টাইগার্স বিজয়ের দল। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন রংপুর রাইডার্সের অধিনায়ক নুরুল হাসান সোহান। ফর্মে থাকা খুলনার অধিনায়ক নেমুল হক বিজয় শুরুতেই বিদায় নেন। এদিন খুব একটা সুবিধা করতে পারেননি বিজয়। 7 বল মোকাবেলা করেও খুলতে পারেননি রানের খাতা। সুবিধা করতে পারেননি মাহমুদুল হাসান জয়ও। 11 বলে 7 রান করেন তিনি ও আফিফ হোসেন ধ্রুব 6 বলে 4 রান করেন। 50 রানের মধ্যে 3 উইকেটের পতন ঘটে দলীয় 64 রানে সাজ করে ফেরেন এবিউল লুইস। তবে বিপর্যয়ের মুখে 25 বলে 37 রান করে দলকে পথ দেখান 3টি করে 4 ছক্কা হাঁকানো এই ব্যাটার। তবে এদিন খুলনার হয়ে হাল ধরেন 2 বিদেশি দানুশ সানাকা ও মোহাম্মদ নওয়াজ। পঞ্চম উইকেটে দুজনে গড়েন ৭৭ রানের জুটি। নওয়াজ 34 বলে 55 রান ও সানাকা 33 বলে 40 রান করেন। শেষ পর্যন্ত নির্ধারিত 20 ওভারে 6 উইকেট হারিয়ে 160 রান সংগ্রহ করে খুলনা টাইগার্স। রংপুরের পক্ষে হাসান মাহমুদ 3টি ও শেখ মেহেদী হাসান 2টি করে উইকেট শিকার করেন। সাকিব আল হাসান 4 ওভার বল করে 21 রানের খরচায় ছিলেন উইকেট শূন্য। তবে এদিন জবাব দিতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে রংপুর। দলীয় 6 রানের হারায় বাবর আজমকে। ব্যক্তিগত 2 রানে ফেরেন পাকিস্তানি সুপারস্টার। বেরং কিং ফেরেন 1 রান করেন। তবে এদিন দর্শকদের হতাশ করেন অলরাউন্ডার সাকিব আল হাসান। এদিন সবাইকে তিনি হতাশ করেন। তিনি মাত্র 2 রান করেই প্যাভিলিয়নে ফেরত যান এবং অধিনায়ক নুরুল হাসান সোহান আরও বাজে ব্যাটিং করেন। তিনি 1 রান করেই প্যাভিলিয়নে ফেরত যান। তাদের এই ব্যাটিং দেখে হতাশ দর্শকরা এবং রংপুর সমর্থকরা। প্রিয় দর্শক, টানা 2টি ম্যাচ হেরে একবারে রংপুর রাইডার্স তলানিতে চলে গেছে এবং খুলনা টাইগার্স তাদের হ্যাটট্রিক জয় নিয়ে সবার উপরে অবস্থান করছে। এ বিষয়ে আপনার মতামত জানাতে পারেন কমেন্ট করে কমেন্ট বক্সে। ধন্যবাদ।